বর্ষার প্রথম দিনে নীলাকাশ ভাসছে দেখো কালো মেঘের ভেলায়, এই বুঝি বৃষ্টি এলো ভোর সন্ধ্যা বেলায়। তবে কেবল সন্ধ্যায় নয়, বড্ড বেখেয়ালি আসরে বৃষ্টি নামছে যখন তখন, ঝুপ করেই পুরো শহর ভিজিয়ে দিচ্ছে। কখনো বেশ জোরালো বৃষ্টি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি, যেন থামার কোনো নামগন্ধ নেই। পাগলা হাওয়ার বাদল দিলে হাওয়ায় দুলে প্রকৃতিও স্নান করছে বেশ মন খুলে, যতটা সম্ভব তৃষ্ণা মিটিয়ে আরো সতেজ হয়ে উঠছে। আষাঢ়ের ছোঁয়ায় পাতার রংটা হয়ে উঠছে গাঢ় সবুজ। শহরের রাস্তাটাও এই সুযোগে নিজের গা ধুয়ে নিচ্ছে, যা শহর জুড়ে ছড়াচ্ছে এক সুন্দর স্নিগ্ধতা। তবে সেই স্নিগ্ধতা উপভোগের চেয়ে ভোগান্তি দিচ্ছে বেশি। মেঘ দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন, আজ তোরা যাসনে ঘরের বাহিরে। তবে ঘরে থাকার উপায় কই? যারা কর্মজীবী মানুষ তাদের এই আষাঢ়ের তীব্র বর্ষণেও বের হতে হচ্ছে। রবীন্দ্রনাথের কবিতার কথায় ঘরে বসে থাকলে হয়তো চাকরিই থাকবে না। তাই তো ভোর হতেই ঝুম বর্ষা মাথায় নিয়ে জীবিকার তাগিদে সড়কে বের হচ্ছেন প্রায় সকল ধরনের কর্মজীবী মানুষ। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় যানজট বৃদ্ধি পাচ্ছে, টানা বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরও। আবহাওয়ার পূর্বাভাস বলছে ৫ জুলাই পর্যন্ত টানা বৃষ্টি ও বজ্রপাত হবে, সাথে মাঝারি ও দমকা হাওয়া। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য কমেছে। দেশ জুড়ে রোদের দেখা নেই। এই টানা বৃষ্টি শেষে দেখা মিলবে সূর্যের। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।